সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনাবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল ইউনূসের 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলে খুব অল্প সময়ের মধ্যে দিয়ে হলেও এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, নিশ্চয়ই আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামের মধ্য দিয়ে মানব জাতির সৃষ্টির সূচনা করেছিলেন। আর সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাতে নিপুণ করে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন এবং ফেরেশতাদের দ্বারা সিজদা করে সম্মানের উচ্ছ্বাসনে সমাসীন করেছিলেন। এবং তারই মধ্য থেকে তারই জোড়া হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এবং আদম আর হাওয়া দুজনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রেখেছিলেন এবং বলেছিলেন, হে আদম আর হাওয়া, তোমরা দুজনে জান্নাতে থাকো, জান্নাতের যা কিছু নাজ নিয়ামত রয়েছে এগুলি তোমরা স্বাচ্ছন্দ্যে পানাহার করো, কিন্তু ওই যে গাছটা দেখা যায় ওই গাছটার নিকটে তোমরা যাইও না। অর্থাৎ তোমরা সেখানে যদি যাও তাহলে অবশ্যই প্রতারিত হবে, শয়তানের ধোঁকায় পড়বে। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে অমান্য করেছিলেন। তারা সেই গাছের কাছে যাওয়ার কারণে, সে গাছের ফল ভক্ষণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরসুখময় স্থান, চিরসুখদ কানন জান্নাত থেকে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমরা সেই আদমের সন্তান, আমরাও প্রতিনিয়ত প্রতি পদে পদে শয়তানের পদঙ্ক অনুসরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ঐশী বিধানগুলিকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছি এবং জীবনের পরতে পরতে শয়তানের রঙে রঞ্জিত হয়ে জীবনকে বিপন্ন করার চেষ্টা করছি। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে মানবতাকে সঠিক দিক নির্দেশনা প্রদান করার জন্য অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছিলেন। নবী রাসূলগণের যে মিশন ছিল, তারা সবাই মানুষগুলিকে আল্লাহর পথে, জান্নাতের পথে, কল্যাণের পথে মানুষগুলিকে আহ্বান করেছিলেন। কিন্তু যুগে যুগে কালে কালে মানুষগুলি নবী রাসূলগণের সেই সুন্দর আহ্বানকে প্রত্যাখ্যান করে তারা শয়তানের পদঙ্ক অনুসরণ করে নিজেরা গোমরাহির চরম সীমায় পৌঁছে গিয়েছিল। যার ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আযাবের ঘোষণাল নাজিল করেছিলেন। আযাবের কষাঘাতে তারা জর্জরিত হয়েছিল। তার ওই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে এই বিশ্বের প্রতিটি প্রান্তরে যখন মানবতা পদে পদে হোঁচট খাচ্ছিল, যখন মানবতার আসন থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল, মানুষ যখন অন্ধকারের তিমিরে আচ্ছাদিত হয়ে গিয়েছিল, মানুষ যখন অসংখ্য পাপাচার, অনাচার, দুর্নীতি, দুর্ব্যবহারে নিমজ্জিত হয়ে গিয়েছিল, মানবতা যখন বিপন্ন হয়ে পড়েছিল, মানুষ যখন নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারে নাই, সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মরুর দুরাল সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গারিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইয়ামে জাহেলিয়াতের তামাশার বুক ছেড়ে রিসালাতের দীপ্ত মশাল হাতে নিয়ে আরবের মরুপ্রান্তরে আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গৃহে আবির্ভূত করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবে মক্কার নবদিগন্তের সূচনা হয়েছিল। মরা গাছে ফুল ফুটেছিল, মৃত্যু প্রায় সেই আরব জাতিগুলি সজীবতা ফিরে পেয়েছিল। মক্কার বেদুইনরাও তারাও নবীজির আগমনে তারাও আনন্দিত হয়েছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আগমনে, আল্লাহর নবীর আগমনে তারা নবীজির উপর দরুদ সালাম প্রেরণ করেছিল। এবং সে সময়ে যে সমস্ত পত্নীগুলি ছিল, যে সময়ে যে মূর্তিনাগুলি ছিল, তারাও নবীজির আগমনে আপন আপন স্থানে স্থানচ্যুত হয়ে সেগুলিও ভেঙে পড়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যখন রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, তিনি যখন 40 বছর বয়সে উপনীত হয়েছিলেন, তখন তাকে দান করেছিলেন একস্বী মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআন দিয়ে, সেই মিশন দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলিকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন। তিনি তাদেরকে যে পথে আহ্বান করেছিলেন, সে পথটি কোন পথ ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পথটির কথা নিজেই কোরআনুল কারীমের সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে উদ্যত কণ্ঠে ঘোষণা করেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। এবং আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে বা তাহাদেরকে ডাক দিয়েছিল দারিস সালামের দিকে। অর্থাৎ দারুস সালাম হলো জান্নাতের একটি প্রকোষ্ঠের নাম, জান্নাতের একটি স্তরের নাম হলো দারুস সালাম। সেই দারুস সালামের দিকে আল্লাহর নবী আল্লাহর নির্দেশ করবে বিশ্ব মানবতাকে আহ্বান করেছিল। আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দারুস সালামের দিকে আহ্বান জানাচ্ছেন। আমাদেরকে সেই আহ্বানে সাড়া দিতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের অংশে বললেন ওয়াহিদ ওয়া ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, ওয়া ইয়াহদি তিনি পথ দেখান মাইয়াশাউ যাহাকে ইচ্ছা করেন যাহাকে চান ইলা সিরাতিন মুস্তাকিম সরল সঠিক পূর্ণ পথে। অর্থাৎ সিরাতুল মুস্তাকিম সেই পথ যে পথে আপনি উঠলে সোজাসুজি দারুস সালামে পৌঁছে যেতে পারবেন। এই পথই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেন যাদের প্রতি তিনি অনুগ্রহ করেন, দয়া করেন, অনুকম্পা করেন। সম্মানিত হাজির, আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করতেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই সঠিক পথ প্রদর্শন করবেন, এটা আল্লাহর ইখতিয়ার। সম্মানিত হাজিরিন, তাহলে আয়াত থেকে বোঝা যায় আমাদেরকে সঠিক পথে পরিচালিত হতে হলে আল্লাহর ইখতিয়ার করতে হবে, অর্থাৎ আমাদেরকে আল্লাহর প্রিয়ভাজন হতে হবে। আমরা যদি আল্লাহর প্রিয়ভাজন হতে না পারি তাহলে কিন্তু আল্লাহর ইখতিয়ার আমাদের উপরে আসবে না, আমরা সিরাতুল মুস্তাকিমের দিশা পাবো না। এজন্য প্রতি পদে পদে প্রতি ক্ষণে ক্ষণে আমাদের কি করতে হবে? আল্লাহকে স্মরণ করে আল্লাহর উপর ভরসা রেখে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজতে হবে। এ পথ আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। এ পথের দিশা দেওয়া হয়েছে কোরআনুল কারিমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন যে তোমরা তাত্তাবিউনি হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা আমারই অনুসরণ করো আর আমার অনুসরণের মধ্য দিয়ে তোমরা পাবে সিরাতুল মুস্তাকিমের দিশা। অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের দিশা যিনি আমাদেরকে দিবেন তিনি হলেন আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের সবকিছুর নিয়ন্তা, আমাদের আইনদাতা, বিধানদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। তারই উপরে আমাদেরকে ভরসা করে, তারই রহমতের আমাদেরকে আশা করে তারই পথে পরিচালিত হওয়ার জন্য সদা সর্বদা চেষ্টা অব্যাহত রাখতে হবে। সম্মানিত হাজিরিন, দুঃখজনক হলেও সত্য, আমরা যখন মসজিদে আসি, আমরা যখন কোনো জানাজায় যাই, আমরা যখন কোনো নামাজের জামাতে শরীক হই, তখন কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী ইমামের আনুগত্য করি। কি বলেন, করি না? ইমাম যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজে দাঁড়িয়ে যায়, যত বড় কেরাতই নামাজের মধ্যে তেলাওয়াত করা হোক না কেন মুসাল্লিরা ততক্ষণ পর্যন্তই দাঁড়িয়ে থাকবে। কি বলেন? ইমামের আগে কেউ আমরা রুকুতে যাব না। যাবো কি? যাব না। এখানে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে কি করব? পূর্ণ আনুগত্য করব। তারপর আমরা যখন ইমাম সাহেব যখন রুকুতে চলে যাবে, রুকুতে তিনি যতক্ষণ সময় থাকবেন ততক্ষণই আমরা সেখানে থাকবো। আমরা ইমামের আগে কখনো রুকু থেকে সে উত্তোলন করবো না। আমরা রুকুতেও আল্লাহ কি করি? আনুগত্য করি। সেজদায় যখন যাই তখনও আল্লাহর আনুগত্য করি। সম্মানিত হাজিরিন, নামাজে যতক্ষণ থাকি ততক্ষণই কিন্তু আমরা আল্লাহর আনুগত্য করি। আর নামাজ থেকে যখন আমরা বাইরে যাই তখন কিন্তু আর আল্লাহর আনুগত্যের কথা আমাদের স্মরণে থাকে না। তখন আমরা আনুগত্য করি কার? তখন আমরা আনুগত্য করি তাগুতের, আমরা আনুগত্য করি শয়তানের। আমাদের তাগুতের অনুসরণ করা যাবে না, তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে। কারণ তাগুতকে যতক্ষণ পর্যন্ত আমরা বর্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য পূর্ণ মাত্রায় করতে পারবো না। আর আমরা যদি আল্লাহর আনুগত্য পূর্ণ মাত্রায় করতে না পারি তাহলে কিন্তু সিরাতুল মুস্তাকিমের দিশাও পাবো না। সম্মানিত হাজিরিন, এই সিরাতুল মুস্তাকিম এমন একটি পথ, এই পথ এমন একটি সোজা পথ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন একদা আল্লাহর রাসূল একটা রেখা টানলেন, খুতুতাম মিনাল খুতুত। একদা আল্লাহর নবী একটা রেখা টানলেন এবং সে রেখাটা ছিল অত্যন্ত সোজা রেখা। রেখাটা তিনি বললেন হাযা সিরাতুল মুস্তাকিম, এই রেখাটাই হলো সোজা পথ। অর্থাৎ আল্লাহর নবী অঙ্কন করে দেখালেন সাহাবীদেরকে, সাহাবীরা এই সোজা অঙ্কনটা যে আমি করলাম, এই সোজা লাইনটা সতরটা যে আমি টানলাম, এটাই হলো সোজা পথ। ওয়া খুতুতাম মিনাল ইয়ামিনি ওয়াশ শিমাল, এবং আল্লাহর রাসূল ওই সোজা পথের ডাইনে এবং বামে কিছু ছোট ছোট রেখা টানলেন, থেকে বললেন হাযিহি সিরাতুল জাহিম, হাযিহি সিরাতুল শায়াতিন। তিনি বললেন এগুলি হলো শয়তানের পথ, এগুলি হলো জাহান্নামের পথ। প্রতিটি পদের মাথায় মাথায় শয়তান বসে ওই পথগুলিকে চিত্তাকর্ষক, মনোমুগ্ধকর, মনোহরণকারী করে প্রতিটি মানুষের কাছে তুলে ধরছে। আর ওই পথের পাহাড় থেকে মানুষগুলি সিরাতুল মুস্তাকিমকে ওভারটেক করে ওই পথগুলিতে পরিচালিত হয়ে গুমরাহ হচ্ছে। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ রাসূলের এই হাদিস থেকে আমাদের এই শিক্ষাই গ্রহণ করতে হবে সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে যে বক্র পথগুলি রয়েছে, যে শয়তানের পথগুলি রয়েছে, যে সিরাতুল জাহিম রয়েছে, এ পথ যত সুন্দর হোক, এ পথ যতই চিত্তাকর্ষক হোক, এই পথ যতই আমাদের কাছে মোহনীয়, কামনীয়, বাসনীয় হোক, ওই পথ আমাদেরকে কি করা যাবে না, ওই পথে আমাদের অগ্রসর হওয়া যাবে না। ওই পথ আমাদেরকে বর্জন করতে হবে। ওই পথ ছেড়ে আমাদেরকে চলে আসতে হবে সিরাতুল মুস্তাকিমের দিকে, দারুস সালামের দিকে, যেদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করছেন। আর এই দারুস সালামের আহ্বান আমাদেরকে গ্রহণ করতে হলে জীবনের পরতে পরতে ইসলামকে লালন পালন করতে হবে। জীবনের প্রতিনিয়ত দিক ও বিভাগে ইসলামকে একমাত্র জীবন বিধান হিসাবে মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শকে আমাদের জীবনের একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দুটি কাজ আমরা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের দিশা আমাদের পাওয়া সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা আল্লাহর দেখানো পথ দারুস সালামের দিকে অগ্রসর হতে হলে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সেই দিক নির্দেশনাগুলি আমরা একটু করে জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাদের জন্য সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন
যে গুনগুনি হালাল, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আল হারামু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল গুলিও সুস্পষ্ট, হারাম গুলিও সুস্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুররিমা আলাইকুমুল মাইতা ওয়াদ দামা ওয়াল লাহমাল খিনজির। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যেগুলি জিনিস, যেগুলি খাদ্য আমাদের জন্য হারাম সেগুলির উল্লেখ করেছেন, যেগুলি হালাল সেগুলির উল্লেখ করেছেন, এবং হারামগুলিকে আমাদের বর্জন করতে হবে, হালালগুলিকে আমাদের গ্রহণ করতে হবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন। অথচ আমরা সুদ, ঘুষ এগুলির সাথে আমরা মুবতালা হয়ে আছি, এগুলির সঙ্গে আমরা জড়িত হয়ে আছি, এইগুলিকে আমরা বর্জন করতে পারি নাই। সর্বোপরি আমাদের সমাজে দিন কায়েম না থাকার কারণে, ইসলাম কায়েম না থাকার কারণে আমাদের সমাজে দিনের বিধিবিধানগুলি, দিনের সেই দিক নির্দেশনাগুলি আমাদের সমাজে সঠিকভাবে আমরা না বোঝার কারণে, সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে আমরা সেগুলির থেকে অনেক দূরে অবস্থান করছি। যার কারণে প্রতিটি পদে পদে আমরা পদস্খলিত হয়ে শয়তানের পথে আমরা অগ্রসর হচ্ছি। আর আমরা তো মৃত্যুর দ্বার প্রান্তে দিনে দিনে পৌঁছে যাচ্ছি। যে কোনো মুহূর্তেই আপনার আমার আয়ুষ্কাল শেষ হয়ে যাবে, কারণ আমরা তো নির্দিষ্ট সময় নিয়ে পৃথিবীতে এসেছি। চিরকাল আমরা পৃথিবীতে থাকতে কেউই পারবো না। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আর আমরা যেন তেন ভাবে যদি চলে যাই, তাহলে আমাদের জায়গা হবে জাহান্নাম। যে জাহান্নামে আমাদের চিরদিন থাকতে হবে, যে জাহান্নাম হলো আল্লাহর কুফানাল, যে জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না, যেখানে শুধু আযাব আর আযাব, আযাব আর আযাব আমাদেরকে গ্রেফতার করে নিবে। আযাব থেকে বাঁচার আর বিকল্প কোনো পন্থা থাকবে না। সম্মানিত হাজিরিন, এখনো আমাদের সময় আছে, এখন আমাদেরকে আমল করতে হবে, আমলি জিন্দেগি যাপন করতে হবে। আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের অনুশাসনগুলি মেনে নিতে হবে। ইসলাম যা আমাদেরকে আদেশ করেছেন সেগুলি আমাদেরকে মেনে নিতে হবে, যেগুলি আমাদেরকে বর্জন করতে বলেছেন সেগুলি বর্জন করতে হবে। আজকে সমাজের মধ্যে সবচেয়ে মানুষদের মাঝে যে জিনিসটা বেশি দেখা যায়, সেটি হলো হিংসা, সেটি হলো ঈর্ষা, সেটি হলো বিদ্বেষ, সেটি হলো মারামারি কাটাকাটি, সেটি হলো দুর্নীতি, সেটি হলো সময়ের অপব্যবহার, সময়ের অপচয়, অর্থের অপচয়। এই কাজগুলি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আমাদেরকে হিংসা করা যাবে না। আল হাসাদু, আল্লাহর নবী বলেছেন, আল হাসাদু লিয়াকুন আল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন একটি মারাত্মক ব্যাধি, যে ব্যাধি যদি কাউকে পেয়ে বসে, তার জীবনের সমস্ত আমলগুলি পয়মাল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এই আমলগুলি নষ্ট হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে। এর জন্য আল্লাহর নবী বললেন যে হিংসা এমন একটি মারাত্মক ব্যাধি, আগুন যেমন শুকনা কাঠকে নিমিষে জ্বালিয়ে অঙ্গারে পরিণত করে, যদি কোনো মানুষ, কোনো নেককার মানুষের মধ্যে এক জাররা পরিমাণও হিংসা পেয়ে বসে, এই এক জাররা পরিমাণ হিংসার কারণে তার জীবনের সমস্ত নেকির পাহাড়ও যদি থাকে, এই নেকিগুলি কি হয়ে যাবে? অঙ্গারে পরিণত হয়ে যাবে। এজন্য আমাদেরকে হিংসা থেকে দূরে থাকতে হবে। মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে না, মানুষের প্রতি বুক চোখে না রাখা যাবে না। এই হিংসার কারণে আজকে সমাজের রন্ধে রন্ধে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এর মূলে হলো হিংসা এবং অহংকার। আমাদেরকে অনেকের মধ্যে অহংকার রয়েছে। আমরা যদি সামান্য একটু ভালো কাজ করি, আমরা যদি সামান্য একটু ইসলামের খেদমত করি, তাহলে আমরা অহংকারে আর বাঁচি না, আমাদেরকে অহংকার দিয়ে বসে। সম্মানিত হাজির, এই অহংকার আমাদের করা যাবে না। অহংকার বর্জন করতে হবে, কারণ অহংকার হলো আল্লাহর চাদর। এই আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করবে, আল্লাহ তাকে অবশ্যই অপদস্থ করবেন, তাকে লাঞ্ছিত অপমানিত করবেন দুনিয়া এবং আখিরাতে। এজন্য আমাদেরকে হিংসা এবং অহংকার থেকে দূরে থাকতে হবে। হিংসা এবং অহংকার সমাজ বিনষ্ট করার জন্য সবচেয়ে মারাত্মক ব্যাধি। আজকে সমাজের রন্ধে রন্ধে হিংসা এবং অহংকার এমন ভাবে প্রবেশ করেছে, প্রতিটি মুসলমানের মধ্যে কোনো না কোনো ভাবে হিংসা বিরাজমান আছে। আমরা হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছি, যার কারণে আমরা নিজের মত এবং পথ ছাড়া অন্য কোনো মত ও পথকে আমরা বরদাস্ত করতে পারছি না। আমরা যে মত এবং পথের অনুসারী, আমরা যে মত ও পথকে শরণবরণ করে নিয়েছি, এই মত ও পথের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের শরীরে হিংসার স্ফুলিঙ্গ এমন ভাবে প্রস্ফুটিত হয়ে উঠে যে আমরা তখন সেই অনলে নিজেরাই কি হয়ে যাই, দগ্ধভূত হয়ে যাই। যার কারণে আমরা সমাজকে যেভাবে উন্নত করা দরকার, সমাজের যে অবক্ষয়, এই অবক্ষয় যেভাবে রোধ করা দরকার, এই অবক্ষয় রোধ করতে আমরা ব্যর্থ হচ্ছি। আমাদেরকে হিংসার থেকে নিজেদেরকে বাঁচতে হবে, সমাজকে বাঁচাতে হবে। পরিবারের মধ্যে যে হিংসা রয়েছে, সেই হিংসা থেকে প্রতিটি মানুষকে সতর্ক থাকতে হবে। সবখানেই হিংসা চলছে। আজকে কবির ভাষায় বলতে গেলে চলছে দারুণ হিংসার আগুন। আজকে সারা দুনিয়ায় শান্তি ও সভ্যতা দিয়ে, শিক্ষা ও সভ্যতা দিয়ে শান্তি তো হলো না হয়। নবীর উম্মত করো হিম্মত, শান্তি পথে চলে রে চল, আল্লাহু আল্লাহু বল। আমাদেরকে শান্তি পথে চলতে, শান্তির পথে চলতে হলে আমাদেরকে হিংসার আগুন আগে নিভাইতে হবে। আজকে সমাজের প্রতিটি ক্ষেত্রে দাউ দাউ করে হিংসার আগুন জ্বলছে। হিংসার আগুনের কারণে
আমরা 16টি বছর এই সমাজের প্রতিটি স্তরের মানুষগুলি দগ্ধভূত হয়েছি। বলেন হয়েছি হই নাই? এই হিংসার বাধার বলি হয়ে সমাজের অসংখ্য মানুষ জীবন দিয়েছে, অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে, অসংখ্য মানুষ গুম খুন হয়েছে, অসংখ্য মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে। একটি মাত্র কারণ হলো হিংসা। এই হিংসার কারণে আমরা জ্বলে পড়ে কি হয়েছি? অঙ্গারে পরিণত হয়েছি। আমাদের সমাজের শান্তি বিনষ্ট হয়েছে, আমাদের সমাজের রন্ধে রন্ধে অশান্তি বিরাজ করেছে, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। আমাদেরকে শপথ নিতে হবে, হিংসা যদি আমাদের মধ্যে থেকে থাকে, এই হিংসাকে জলাঞ্জলি দিতে হবে, হিংসাকে পরিত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা হিংসাকে পরিত্যাগ করতে পারবো না, হিংসার মাথায় লাথি মেরে হিংসাকে সমাজ থেকে, ব্যক্তি পরিবার সমাজ থেকে বিদ্রোহী করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি পরিবার সমাজে শান্তির আশা করা দুরাশা ছাড়া আর কিছু নয়। এই সমাজে, এই পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি স্থাপন করতে হলে সর্বপ্রথম আমাদেরকে হিংসা থেকে মুক্ত হতে হবে, হিংসা মুক্ত জীবন যাপন করতে হবে। আপনারা কি পারবেন হিংসা মুক্ত জীবন যাপন করতে? ইনশাআল্লাহ আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন হিংসা মুক্ত জীবন যাপন করতে পারি। হিংসা যেন আমাদের মধ্যে না থাকে। যতক্ষণ পর্যন্ত আমরা হিংসা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না, যতই চেষ্টা করি না। এই হিংসাকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে। আর একটি জিনিস, সেটা হলো অহংকার। এই অহংকার আমাদেরকে ভুলে যেতে হবে। অহংকার আমাদেরকে করা যাবে না। জীবনের পরতে পরতে আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে। আপনি যদি ইসলাম মানেন, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। আপনি যদি ইসলাম মানেন তাহলে আপনি হবেন মুসলমান, আর মুসলমান শব্দের অর্থ হলো স্যালেন্ডারকারী। আমি যদি প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কাছে স্যালেন্ডার করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে হিংসাও থাকবে না, অহংকারও থাকবে না। বলেন থাকতে পারবে? হিংসাও থাকতে পারবে না, অহংকারও থাকতে পারবে না। কারণ আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদেরকে আল্লাহর কাছে স্যালেন্ডার করে সে কথাই দিনে 5 বার আল্লাহর কাছে জানান দিতে হবে যে আল্লাহ, আমরা তো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি, আপনার কাছে স্যালেন্ডার করেছি, তাই তো দিনে রাতে 5 বার আপনার কাছে হাজিরা দিতে এসে আমাদের মস্তককে আমরা আপনার কুদরতি পায়ে লুটি দিয়ে এই স্বীকারোক্তি দিচ্ছি রব্বুল আলামিন, আমরা আপনার গোলাম। আমরা আপনার গোলামি করার জন্য আমাদের শিরকে, অষ্টাঙ্গকে আমরা কি করেছি? আপনার কুদরতি পদপ্রান্তে এমন ভাবে সুপার্দ করে দিয়েছি যে আমাদের মধ্যে কোনো আমিত্ব নাই, আমাদের মনে কোনো বরত্ব নাই, আমাদের মনে কোনো হিংসা নাই, আমাদের মনে কোনো অহংকার নাই। সবগুলিকে আমরা জলাঞ্জলি দিয়ে আমরা শুধুমাত্র তোমাতেই কি হয়েছি? আমরা বিলীন হয়ে গেছি, তোমাতেই আমরা আত্মনিয়োগ করেছি, তোমাকে পাওয়ার জন্যই আমরা কি হয়েছে? আশিক হয়েছি। এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তঃকরণে না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তঃকরণে আল্লাহর আশিক, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত পয়দা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অহংকার ও হিংসা ভুলতে পারবো না, ছাড়তে পারবো না। এজন্য আমাদেরকে আল্লাহর আহ্বান শুনতে হবে। আল্লাহ যে আমাদেরকে দারুস সালামের দিকে আহ্বান করেছেন, এই আহ্বানকে আমাদের গ্রহণ করতে হবে। আমরা যদি এই আহ্বান, আল্লাহ পাক রব্বুল আলামিনের আহ্বান যদি আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে গ্রহণ করে আল্লাহর এই ডাকে সাড়া দিয়ে যদি আমরা আল্লাহর সেই জান্নাতের পথে পরিচালিত হওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে হিংসা, বিদ্বেষ, আরো যত শয়তানি কার্যকলাপ আছে এগুলির থেকে আমরা অবশ্যই পরিত্রাণ পাবো। আমাদের সমাজে ইদানিং একটা বড় ব্যাধি যুবকদের মধ্যে দেখা যাচ্ছে, তারা ইন্টারনেটের মধ্যে খেলায় মগ্ন, সারাদিন শুধু মোবাইলেই তারা আসক্ত হয়ে আছে। এই মোবাইলে আসক্ত না হয়ে আশিক হতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি। কারণ মোবাইলে আপনি যদি আসক্ত হয়ে যান, মোবাইলের মধ্যে অবশ্য দুটো দিক, ভালো এবং মন্দ দুটো দিকই আছে। প্রতিটি জিনিসের মধ্যে দুটো জিনিস আছে, একটা অ্যাকশন আছে, একটা রিয়াকশন আছে। প্রতিটি জিনিসের এটা আছে, একটা অ্যাকশন আছে, একটা রিয়াকশন আছে, একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে। আমাদেরকে ভালোটা গ্রহণ করতে হবে, মন্দটাকে বর্জন করতে হবে। যারা মোবাইল চালায় তারা যদি ভালোটা গ্রহণ করে দেয় আলহামদুলিল্লাহ ভালো। যদি মন্দটার প্রতি আসক্ত হয়ে যায়, তাহলে এই আসক্তিটাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে বলি নাউজুবিল্লাহ। এজন্য এই মোবাইলে আসক্ত হওয়া যাবে না। মোবাইলে আসক্ত না হয়ে আমাদেরকে আসক্ত হতে হবে, আল্লাহর প্রেমে পাগল করা হতে হবে, আল্লাহ রাসূলের প্রেমে পাগল করা হতে হবে। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া আপনি কখনোই দারুস সালামে পরিচালিত হতে পারবেন না, দারুস সালামের পথে পরিচালিত হতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গায় বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া কখনো হেদায়েত পাওয়া যাবে না। বলেন যাবে? হেদায়েত পাওয়া যাবে না, সঠিক পথ পাওয়া যাবে না, সিরাতুল মুস্তাকিমের দিশা পাওয়া যাবে না। সিরাতুল মুস্তাকিমের দিশা পেতেই হলে আমাদেরকে আনুগত্য করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য বাদ দিয়ে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে শয়তানের আনুগত্য করতেছি। আমি অনুরোধ করবো, আসুন আমরা শয়তানের আনুগত্য পরিহার করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যকে আমরা জীবনের পরতে পরতে আমরা প্রবেশ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। পরিশেষে আপনাদেরকে একটি সুসংবাদ জানাচ্ছি। হাবু কুটির